আপনারা যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না, আজকের রেসিপিটা তাদের জন্য না। আর যারা পছন্দ করেন তারা রেসিপিটা দেখতে পারেন। প্রথমেই পাঙ্গাস মাছের বেশ কয়েকটা টুকরা নিয়ে ছোট ছোট করে কেটে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে আমি তেলে এই মাছের পিসগুলোকে লাল লাল করে ভেজে নিব। সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে যাচ্ছি বেগুন আর পাঙ্গাস মাছের খুব মজার একটা রেসিপি, একদম ঝোলকম ভুনা ভুনা একটা রেসিপি। মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি যে বেগুনটা নিয়েছি সেটাকে আমি এভাবে গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। এই রান্নার জন্য আপনারা বড় মোটা বেগুনগুলো ব্যবহার করবেন না, লম্বা যেই বেগুনগুলো থেকে থাকে সেটাই এটার টেস্ট একদম পারফেক্ট হয় এবং মাছের পিসের সাইজ এবং বেগুনের সাইজটা একটা সিমিলারিটি থাকে। বেগুনগুলোকেও কিন্তু আমি লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মেখে তারপর তেলে দিয়ে ভেজে নিয়েছি। বেগুনগুলোকেও আমি লাল লাল করে ভেজে তারপর তুলে নিচ্ছি। এরপর যেটা হয় সেটা হচ্ছে আপনারা অন্যান্য মাছের চচ্চড়ি যেভাবে করে থাকেন এই রান্নাটাও অলমোস্ট সেরকমই। তেল নিয়ে নিলাম এবং তেলের মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। আমি আদা বাটা রসুন বাটা দুইটাই দিচ্ছি, আমার কাছে তাহলে খেতে ভালো লাগে। এবার দিয়ে দিব বাদবাকি মশলা, মানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা এবং ধনিয়ার গুঁড়া আর পছন্দ মতো লবণ। লবণটা আপনারা ব্যালেন্স করে দিবেন যেহেতু মাছ এবং বেগুনে আগে থেকেই লবণ আছে। এই রান্নায় আপনাকে দিতে হবে বেশ খানিকটা টমেটো। আমি চেষ্টা করেছি মাছ, বেগুন এবং টমেটোর শেপগুলা একই রকম রাখার জন্য, তাহলে খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। তারপর একদম লাস্টে দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা কুচি। তৈরি হয়ে গেল আমার বেগুন আর মাছের চচ্চড়ি।